কিছু খাইনি গো। বাড়িতে একটা বাচ্চা আছে, দাও না গো, একটু দুটো খেতে দাও না গো তার জন্য। ও মেয়ে, দুটো খেতে দাও না গো, দুটো খেতে দেবে? তাই তো, পুজো তো হয়ে গেছে, এদেরকে প্রসাদ দিলে কেমন হয়? তোমরা পুজোর প্রসাদ খাবে গো? যা দেবে তাই খাবো, খেতে দেবে? একটু দাঁড়াও, আজ তো লক্ষ্মী পুজো, আজকের দিনে আমি তোমাদেরকে খালি পেটে থাকতে দেবো না। একটু দাঁড়াও, আমি প্রসাদ নিয়ে আসছি। আমাদের বাড়িতে পুজোয় অনেক প্রসাদ হয়েছে, খেয়েও পেট ভরে। হ্যাঁ, তাহলে আরো কিছু লোক আছে গো, তারাও ভিখিরি আমাদের মতো, ওই এদিক ওদিক ভিক্ষা করছে, তাদেরও আসতে বলি। প্রসাদ তো। হ্যাঁ হ্যাঁ, আসতে বলো, সবাইকে ডেকে নিয়ে আসো। একটু দাঁড়াও এখানে, আমি বাড়ি থেকে তোমাদের জন্য প্রসাদ নিয়ে আসছি এক্ষুনি। চলো চলো, ডেকে নিয়ে আসি, ওদেরকে ডেকে নিয়ে আসি, চলো চলো। আর তো সময় নষ্ট করে লাভ নেই। এসা, প্রসাদ বিতরণের ব্যবস্থা করো, প্রসাদগুলো দিয়ে আসতে হবে বাড়ি বাড়ি। ঠিক আছে ঠিক আছে, দেখছি আমি আমি ব্যবস্থা করছি, দিয়ে দেবো। মা, আমার একটা কনফারেন্স কল আছে হসপিটালে, বেশ কিছুক্ষণ ব্যস্ত থাকবো, আমি স্টাডিতে যাচ্ছি, কেউ যেন প্লিজ ডিস্টার্ব না করে। হ্যাঁ, একেবারে পাড়ার লোকদের জন্য ভাগ করে নাও। ও সোনা মাঠান, শোনো না, বাইরে না অনেক মাসি পিসি এসেছে, ওরা না খাওয়ার জন্য রাস্তার লোকেদের কাছে ভিক্ষে চাইছে। আমাকে প্রসাদ দাও না, ওদেরকে দিয়ে আসি, ওরাও খাক একটু। মাসি পিসি ভিক্ষে করছে মানে? হ্যাঁ গো। দাঁড়া দাঁড়া, আমি দিচ্ছি। এই, কোনো প্রসাদ দেওয়া হবে না এখান থেকে ভিখিরিদের জন্য। কিন্তু আমাদের বাড়ি থেকে তো প্রত্যেক বছর প্রসাদ বিলোনো হয় অপলা। এবছর তো অনেকই নতুন নিয়ম তৈরি হলো, প্রসাদের বেলাতেও তাই হোক আর কি। মা লক্ষ্মীর প্রসাদ ওরা একটু পাবে না? কেন এমন করছো গো? তোমাদের তো অনেক আছে। মা বলে প্রসাদ সবার সঙ্গে ভাগ করে খেতে হয়। ওদের যে খুব খিদে পেয়েছে। কথায় কথায় মা আর মা, তোর মা কি বলে সেই অনুযায়ী এখন আমরা চলবো নাকি? হ্যাঁ, ভিখিরিদের দান খয়রাতের জন্য আমরা কি ধর্মশালা খুলেছি নাকি? ওইসব এখানে হবে না, ওইসব না নিজের বাড়িতে গিয়ে করিস। ভগবতী, আর মেজাজ খারাপ করাস না, যা এখান থেকে যা। আমি যে ওদেরকে কথা দিলাম প্রসাদ নিয়ে আসছি। যখন কথাটা তুই দিয়েছিস তার মানে কথাটার দায় তোর। যা, প্রসাদ জোগাড় করে খাওয়া তোর মাসি পিসি, আমাদের এখান থেকে কিচ্ছু পাবি না। কি করে ঠাকুরের প্রসাদ জোগাড় করব আমি ওদের জন্য? কোথা থেকে বা জোগাড় করব? বুলবুল পাখি ময়নাটিয়ে আয়না জানা গান শুনিয়ে, বুলবুল পাখি ময়নাটিয়ে আয়না জানা গান শুনিয়ে, দূর দূর বনে গান নদীর গান দুধ ভাত দেব জল
দেশ বেরিয়ে বুলবুল পাখি ময়নাটি আয়না জানা গান শুনিয়ে। কি ভালো গান করিস রে তুই। এই নে, এটা রাখ। না গো না, আমার টাকা পয়সা লাগবে না। তাহলে কি লাগবে তোর? চাইলে দেবে তো? বল না কি চাই। চাল ডাল? না গো না, প্রসাদ চাই, প্রসাদ। তোমাদের বাড়িতে লক্ষ্মী পুজো হয়েছে না? হ্যাঁ হয়েছে তো। তাহলে আমাকে প্রসাদ দাও, যতটা পারো। প্রসাদ? হ্যাঁ গো, আমার শুধু প্রসাদ চাই, দুজন খেতে পারবে এরম। দাঁড়া, দিচ্ছি। এই অন্তরা, অপালা, কি হলো, চিৎকার করছো কেন? আরে ওরা কোথায়? বাইরে গিয়ে একবার দেখ কি অবস্থা। লোকে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। অপালা বারবার বলে দিল যে এখান থেকে কোনো প্রসাদ বাইরে পাঠানো যাবে না, কাউকে খাওয়ানো হবে না। কিন্তু ভগবতী কি করেছে? সবাইকে দাঁড়াতে বলেছে, বলেছে প্রসাদ খাওয়াবে। বল তো কি কাণ্ড দেখিনি। রে, এরপর তো আরো গন্ডগোল হবে। হ্যাঁ, আমিও তো সেটাই ভাবছি, কিন্তু ভগবতী এরকম কথা দিতে গেল কেন বলো তো? আচ্ছা, অপালা আর বৌদি তো ওকে পরিষ্কার জানিয়েই দিল যে এখান থেকে প্রসাদ দেওয়া যাবে না। আর ও বেচারি বা খাওয়াবে কোথা থেকে এত মানুষকে? সেটাই তো বলছি। এই এসা, চলো চলো চলো, আমরা বাইরে গিয়ে একবার চেষ্টা করে দেখি যদি বুঝিয়ে বাজিয়ে ওদের বাড়ি ফেরাতে পারি। আর ভগবতী থাকলে ওকেও নিয়ে চলে আসবো। চলো চলো, তুমি যাও ভেতর দিকটা দেখো। হ্যাঁ অন্তরা, এই অপালা, এই নে। আমাদের বাড়িতে তো লক্ষ্মী পুজো হয় না, কালী পুজো হয় রে। এখনো পুজো হয়নি, তবু তোকে এইটুকু দিলাম, নে। ওতেই হবে গো, ওতেই হবে। আমি আসি গো। মা লক্ষ্মী, মা কালী তোমাদের ভালো করবে, দেখো। কোন গাছে কোথায় বাসা তোদের, ছোট্ট কি বাচ্চা আছে তোদের। কোন গাছে কোথায় বাসা তোদের, ছোট্ট কি বাচ্চা আছে তোদের। দিবি কি আমায় দুটো তাদের, আদর করে আমি পুষবো তাদের। সোনা খাঁচায় রেখে ফল দিব খেতে রাধে, কৃষ্ণ গান দেব শিখে। বুলবুল পাখি ময়নাটিয়ে আয়না জানা গান শুনিয়ে। দূর দূর বনের গান, নীল নীল নদীর গান, দুধ ভাত দেব সন্দেশ মাখিয়ে। বুলবুল পাখি ময়নাটিয়ে আয়না জানা গান শুনিয়ে। এবার জব্দ করা গেছে ভগবতীকে। সকালবেলা চোর প্রমাণ হতে হতেও ঠিক খেলাটা ঘুরিয়ে দিল। সবার সামনে স্বীকার করে নিল যে ও চুরিটা করেনি। আবার চেষ্টা করতে হবে ভগবতীকে জব্দ করার। এবার দেখি কি করে ও প্রসাদ জোগাড় করে। ভগবতী সবটা ইচ্ছে করে করলো। ও ইচ্ছে করে সবার সামনে আমার ইমেজ নষ্ট করলো। এখন সবার সামনে নিজের গানের প্রশংসা করাচ্ছে। আজ এই ভগবতীর জন্য আমার গর্ব হচ্ছে। বাচ্চা মেয়েটা দেখিয়ে দিয়েছে মনুষ্যত্ব কাকে। তোকে এই বাড়ি থেকে বিদায় হতে হবে, আর তার জন্য তোকেই ব্যবস্থা করতে হবে যাতে দ্রোণ তোকে নিজে থেকে এই বাড়ি থেকে বের করে দেয়। তো কান্নাকাটি করে কি গলাটা নষ্ট করবে নাকি? আজ সন্ধ্যাবেলা যে বাড়িতে পার্টি আছে সেটা ভুলে গেছো?